আমি আল্লাহর ভয়, অন্তরে মালিকের তাকওয়া থাকার কারণে বান্দা সব কাজগুলিকে পরিহার করতে পারলো। রমজান আমি আল্লাহর জন্য, সুতরাং যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দিনের বেলা সব কাজগুলিকে পরিহার করে দিল, খানা খাইতে পারতো কিন্তু খাইল না, পানি পান করতে পারতো কিন্তু পানি পান করলো না, স্ত্রী সহবাস করতে পারলো কিন্তু করলো না, আমি আল্লাহর ভয়, অন্তরে মালিকের তাকওয়া থাকার কারণে বান্দা সব কাজগুলিকে পরিহার করতে পারলো। সুতরাং আমি আল্লাহ জানাইয়া দিলাম যে বান্দা আমি আল্লাহর জন্য এতটুকু কষ্ট সহ্য করতে পারছে, আমি আল্লাহ রমজানের নিয়ামত নিজ হাতে বান্দাকে দান করব। কুল্লু আমাল ইবনি বানি আদম, রমজান মাসে সব বনি আদমের ইবাদত গুলাকে, আমল গুলাকে, একটা আমলকে আল্লাহ তাআলা 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। ইলা 700 দিআইফ, শুধু তাই নয়, একটা আমলকে আল্লাহ 10 গুণ থেকে শুরু করে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়াইতে থাকেন। সুবহানাল্লাহ। 10 গুণ থেকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়ান। তারপরে হাদিসের শেষে আল্লাহ রাসূল জানাইয়া দিলেন রমজান মাসের সব ইবাদতগুলোর সওয়াব 10 গুণ থেকে বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। কিন্তু ইল্লাস সাওম, রমজানের রোজার ক্ষেত্রে ভিন্ন। অন্য সব ইবাদতের সওয়াব 700 গুণ পর্যন্ত বাড়াইবেন, কিন্তু রমজানের বেলায় ভিন্ন। রমজানের সওয়াব বাড়ানো হয় না, রমজানের সওয়াব লেখা হয় না। আল্লাহ পাক জানাইয়া দেন বান্দা যখন রমজানের রোজা রাখে, ফেরেশতাদেরকে বলে, রে ফেরেশতারা, রমজানের রোজাগুলাকে বান্দা যেমনে রোজা রাখছে সেইভাবে রোজাগুলাকে লিখিয়া রাখো। 30টা রোজা রাখছি, 30টা রোজা তুমি লিখিয়া রাখো। এই রোজার সওয়াব তোমরা লিখিও না, কারণ রোজার সওয়াব তোমরা ফেরেশতারা লিখতে পারবা না। রমজানের রোজার সওয়াব এত বেশি, এত বেশি, এত বেশি, এই রোজার সওয়াবের বিনিময়ের সংখ্যা এত বেশি যেই সংখ্যা ফেরেশতাদেরও জানা নাই। বান্দা যখন হাসরের ময়দানে রোজা নিয়ে আমি আল্লাহর সামনে আসবে, আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে রোজার সওয়াব দান করব। ইফতারের আগ মুহূর্তে যখন বান্দা ইফতার সামনে নিয়ে বসে, ইফতারের কত সুন্দর আইটেমের খানা, কত দামি দামি খানা নিয়ে বান্দা বসে থাকে ইফতারের আগে। আপেল, কমলা, মালটা, ফল ফ্রুট, দামি দামি খাবার সামনে নিয়ে বসে আছে, কিন্তু খাবার গ্রহণ করে না, শুধুই মাত্র আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষার জন্য বান্দা অপেক্ষা করে। এত ভালো দামি দামি খাবার নিয়ে বান্দা বসে আছে, খাইতে পারতো কিন্তু খায় নাই। দামি দামি ট্যাঙের শরবত নিয়ে বসে আছে, শরবত ইচ্ছা করলে খাইতে পারে কিন্তু খায় না, শুধুই মাত্র আল্লাহর হুকুমের অপেক্ষা। আল্লাহ তাআলা যখন হুকুম করবেন, যখন সময় হবে, তখন বান্দা ইফতার গ্রহণ করবে। যখন বান্দা ইফতার সামনে নিয়ে বসে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এরে ফেরেশতার দল, আমার বান্দা ইফতার নিয়ে বসে আছে, এত দামি দামি খাবার নিয়ে বসে আছে, কিন্তু বান্দা খায় না, কারণটা কি? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা আপনার হুকুমের অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে। বান্দা ইচ্ছা করলে খাইতে পারতো কিন্তু খায় না, ইচ্ছা করলে পান করতে পারতো কিন্তু পান করে না, আপনার হুকুমের অপেক্ষা। তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলে, আমার বান্দারা আমার হুকুমের জন্য বসে আছে, খাবার খাইল না। এরে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আমার সব বান্দাগুলারে মাফ করিয়া দিলাম। চিনো মে হ্যায় হামারা आसा नहीं मिटाना, नामो निशा हमारा आसा नहीं मिटाना, नामो निशा हमारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ান ইকরাম মহান আল্লাহ জাল্লা শানুর দরবার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদায়ের জন্য মসজিদে আসার কিছু কথা বলার এবং তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মনটাকে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাসকে মুখরিত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে ইমানি চেতনা ও জজবার আওয়াজ দিয়ে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আকে নামদার মদিনাহ কা তাজদার সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন আফতাব নবুওয়াত শাফিউ মাহশর সাকি কৌসর নবিয়ুল আরব ওয়াল আজম সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জুমাটা রমজান মাসের প্রথম জুমা। আজকের দিনটা দিনের দিক থেকেও দামি, মাসটা মাসের দিক থেকেও দামি। বৎসরে 12 মাসের শ্রেষ্ঠ মাস মাহে রমাদান, অন্যদিকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআ। মাসের দিক থেকেও শ্রেষ্ঠ, দিনের দিক থেকেও শ্রেষ্ঠ। এরকম একটা দামি দিনে দামি সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদায়ের জন্য আমরা মসজিদে আসতে পেরেছি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বড় সৌভাগ্য দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। বিগত একটি বছর পর মাহে রমজান আসছে আমাদের মাঝে। এই মাহে রমজানের পরিপূর্ণ রহমত এবং বরকত আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আল্লাহ পাক আমাদেরকে রমজানের পরিপূর্ণ রহমত এবং বরকত সকলকে দান করুক, বলি আমিন। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে রোজা সম্পর্কে। যেহেতু রমজান মাসের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে রোজা, রমজান মাসে রোজার চাইতে শ্রেষ্ঠ কোনো আর ইবাদত নাই। তো রোজা সম্পর্কে আনুষঙ্গিক কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গত জুমায় আলোচনা হয়েছে রোজার ফজিলত সম্পর্কে। তো কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন সরাসরি আয়াতের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে
যেমনিভাবে পূর্ববর্তীগণদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। সুতরাং নিঃসন্দেহে রমজানের রোজা সকল প্রাপ্তবয়স্কদের উপরে রাখা ফরজ। যদি কেহ ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভঙ্গ করে তাহলে সে ফরজ লঙ্ঘন করার গুনায় সে কবিরা গুনাহ করবে। শুধু তাই নয়, রমজানের রোজা ভাঙার কারণে তার কাফফারা রয়েছে। বলে কি কাফফারা? যদি কেউ ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজাও ভঙ্গ করে, এই একটা রোজার বিনিময়ে টানা 2 মাস 60টা রোজা তাকে রাখতে হবে। এটা হচ্ছে রমজানের একটা রোজা ভাঙার কাফফারা। তো যে ইবাদত আমলের কাফফারা এত কঠিন, সেই ইবাদতটাও অত দামি ইবাদত। ইনশাআল্লাহ আস্তে আস্তে ধারাবাহিকভাবে আসবে রোজা ভাঙার কি শাস্তি, কি গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর ثم أتموا الصيام إلى الليل। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে জানায় দিলেন, এরে দুনিয়ার উম্মতের দল, তোমরা খাও এবং পান করো যতক্ষণ না পর্যন্ত সুবহে সাদেক না আসে। অর্থাৎ রাত্রিবেলা, রাত্রিকালীন সুবহে কাযিব যাওয়ার পরে যখন পূর্বাকাশে একটা সাদা আভা উদিত হয়, এটাকে বলা হয় সুবহে সাদেক। অর্থাৎ ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত তোমরা খাও এবং আহার করো, পানাহার করো। যখন সুবহে সাদেক উদিত হয়, সুবহে সাদেক উদিত হওয়ার পর থেকে পানাহার সম্পূর্ণ নিষিদ্ধ। সুবহে সাদেক ওঠার পর সবার জন্য পানাহার বন্ধ করে দিলেন। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতএব পরবর্তী রাত্র আসার আগ পর্যন্ত তোমরা রোজাকে পরিপূর্ণ করে নাও। সুবহে সাদেকের পর থেকে নিয়ে আবার পরবর্তী রাত্র আসার আগ পর্যন্ত পুরাটা দিনের ভিতরে আল্লাহ তাআলা পানাহারকে হারাম করে দিয়েছেন, স্ত্রী সহবাসকে হারাম করেছেন, শুধুই মাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। রমজান মাস ব্যতীত অন্যান্য 11 মাস দিনের বেলা পানাহার করা বৈধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত খাবার খাওয়া আমাদের জন্য হালাল করেছেন, আমরা হালালটা খাই, হারামটা পরিহার করি। হালাল খাবার আমরা ভক্ষণ করি, কিন্তু এমন একটা সময় আসে যে সময় দিনের বেলা হালাল খানাটাও আমার জন্য হারাম হয়ে যায়। কেমন ইবাদত আল্লাহ দিলেন যে দিনের বেলা খানা খাওয়া, অন্য সময় হালাল। হালাল খানাটা আমি দিনের বেলায় রমজান মাসে খাইতে পারি না, রমজান মাসে এটা আমার জন্য হারাম হয়ে যায়। আবার যখন দিনের গুন্ডি পার হইয়া যখন রাত্র চলে আসে, আবার ওই একই খানাটা আমার জন্য আল্লাহ হালাল করে দেন। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে সিয়াম, অর্থাৎ পানাহার থেকে বিরত থাকা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার বিধানকে মেনে নেওয়া, আল্লাহ যেভাবে বললেন সেইভাবেই নিজেকে নিজে বানাইয়া নেওয়া, আল্লাহ তাআলার বিধানকে মানা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য। আমার সামনে খাবার থাকা সত্ত্বেও আমি খানাকে পরিহার করলাম, আমি আমার সামনে পানি থাকা সত্ত্বেও পানি পরিহার করলাম, আমার পাশে স্ত্রী থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার জন্য স্ত্রী পরিহার করলাম। এই সব ইবাদতগুলা দিনের বেলায় আল্লাহ তাআলা পরিহার করতে বলেছেন আল্লাহ তাআলার জন্য। সুতরাং কোন বান্দা
দিনের বেলায় যদি সব কাজগুলাকে পরিহার করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সমস্ত কাজগুলি পরিহার করতে পারে, আল্লাহ নিজে জানাইয়া দিছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজান আমি আল্লাহর জন্য। সুতরাং যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দিনের বেলা সব কাজগুলোকে পরিহার করে দিল, খানা খাইতে পারতো কিন্তু খাইল না, পানি পান করতে পারতো কিন্তু পানি পান করলো না, স্ত্রী সহবাস করতে পারলো কিন্তু করলো না, আমি আল্লাহর ভয় অন্তরে মালিকের তাকওয়া থাকার কারণে বান্দা সব কাজগুলিকে পরিহার করতে পারলো। সুতরাং আমি আল্লাহ জানাইয়া দিলাম যে বান্দা আমি আল্লাহর জন্য এতটুকু কষ্ট সহ্য করতে পারছে, আমি আল্লাহ রমজানের নিয়ামত নিজ হাতে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু আমাল ইবনি বানি আদম, রমজান মাসে সব বনি আদমের ইবাদতগুলাকে আমলগুলাকে একটা আমলকে আল্লাহ তাআলা 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। ইলা 700 দিআইফ, শুধু তাই নয় একটা আমলকে আল্লাহ 10 গুণ থেকে শুরু করে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়াইতে থাকেন। সুবহানাল্লাহ। 10 গুণ থেকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়ান। তারপরে হাদিসের শেষে আল্লাহ রাসূল জানাইয়া দিলেন রমজান মাসের সব ইবাদতগুলোর সওয়াব 10 গুণ থেকে বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। কিন্তু ইল্লাস সাওম, রমজানের রোজার ক্ষেত্রে ভিন্ন। অন্য সব ইবাদতের সওয়াব 700 গুণ পর্যন্ত বাড়াইবেন, কিন্তু রমজানের বেলায় ভিন্ন। রমজানের সওয়াব বাড়ানো হয় না, রমজানের সওয়াব লেখা হয় না। আল্লাহ পাক জানাইয়া দেন বান্দা যখন রমজানের রোজা রাখে ফেরেশতাদেরকে বলে, রে ফেরেশতারা রমজানের রোজাগুলাকে বান্দা যেমনে রোজা রাখছে সেইভাবে রোজাগুলাকে লিখিয়া রাখো। 30টা রোজা রাখছি, 30টা রোজা তুমি লিখিয়া রাখো। এই রোজার সওয়াব তোমরা লিখিও না, কারণ রোজার সওয়াব তোমরা ফেরেশতারা লিখতে পারবা না। রমজানের রোজার সওয়াব এত বেশি এত বেশি এত বেশি, এই রোজার সওয়াবের বিনিময়ের সংখ্যা এত বেশি যেই সংখ্যা ফেরেশতাদেরও জানা নাই। সুবহানাল্লাহ। এর বিনিময় ফেরেশতাদের জানা নাই, সুতরাং তোমরা বিনিময় লেখার দরকার নাই, রোজাটা লিখিয়া রাখো। বান্দা যখন হাসরের ময়দানে রোজা নিয়ে আমি আল্লাহর সামনে আসবে, আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে রোজার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, কারণ দিনের বেলায় সারাদিন কষ্ট করে বান্দা রোজা রাখছে, ইফতারের আগ মুহূর্তে যখন বান্দা ইফতার সামনে নিয়ে বসে, ইফতারের কত সুন্দর আইটেমের খানা, কত দামি দামি খানা নিয়ে বান্দা বসে থাকে ইফতারের আগে। আপেল, কমলা, মালটা, ফল ফ্রুট, দামি দামি খাবার সামনে নিয়ে বসে আছে, কিন্তু খাবার গ্রহণ করে না। শুধুই মাত্র আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষার জন্য বান্দা অপেক্ষা করে। এত ভালো দামি দামি খাবার নিয়ে বান্দা বসে আছে, খাইতে পারতো কিন্তু খায় নাই। দামি দামি ট্যাঙের শরবত নিয়ে বসে আছে, শরবত ইচ্ছা করলে খাইতে পারে কিন্তু খায় না। শুধুই মাত্র আল্লাহর হুকুমের অপেক্ষা। আল্লাহ তাআলা যখন হুকুম করবেন, যখন সময় হবে তখন বান্দা ইফতার গ্রহণ করবে। যখন বান্দা ইফতার সামনে নিয়ে বসে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এরে ফেরেশতার দল, আমার বান্দা ইফতার নিয়ে বসে আছে, এত দামি দামি খাবার নিয়ে বসে আছে, কিন্তু বান্দা খায় না, কারণটা কি? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার হুকুমের অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে। বান্দা ইচ্ছা করলে খাইতে পারতো কিন্তু খায় না, ইচ্ছা করলে পান করতে পারতো কিন্তু পান করে না, আপনার হুকুমের অপেক্ষা। তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলে, আমার বান্দারা আমার হুকুমের জন্য বসে আছে, খাবার খাইল না। এরে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার সব বান্দাগুলারে মাফ করিয়া দিলাম। পয়গম্বর জানাইয়া দিছেন, ইফতারের আগ মুহূর্তে যদি কোনো বান্দা হাত তুলে মালিকের কাছে দোয়া করে, রে বান্দা
এমন কোন দোয়া বাদ থাকে না যে দোয়া আল্লাহ কবুল করেন না। সুবহানাল্লাহ। ইফতারের আগ মুহূর্তে যদি বান্দা দোয়া করে, যে দোয়াই করুক না কেন আল্লাহ বান্দার সব দোয়াগুলিকে কবুল করিয়া নেয়। এই জন্য ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন। বাড়িতে সব মা বোনদেরকে নিয়ে, পরিবারদেরকে নিয়ে বসিয়া ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ওই সময় আল্লাহ কাউরে খালি হাতে ফিরান না। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। সব মা বোনেরা সহ পরিবার পরিজনদেরকে নিয়ে ইফতারকে সামনে নিয়ে বসে বসে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যত সমস্যা আছে, আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে বলবেন। ইফতারের আগ মুহূর্তে যদি রোজা মুখে নিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ আপনার দিলের সব নেক আশাগুলি পুরা করিয়া দিবেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লিস-সাইমি ফারহাতান। সব রোজাদার ব্যক্তির জন্য দুইটা সুসংবাদ আছে, দুইটা আনন্দের সময় আছে। রোজাদারদের জন্য দুইটা আনন্দের সময়। এক নাম্বার ফারহাতুন ইনদা ফিত্রিহি। বান্দা যখন ইফতার নিয়ে বসে, ইফতার নিয়ে বসার সময় বান্দার অন্তরে একটা আনন্দ থাকে। বলে কিসের আনন্দ থাকে? দুইটা কারণে আনন্দ থাকে। এক নাম্বার আনন্দের কারণ, বান্দা যখন ইফতার নিয়ে বসে অন্তরের ভিতরে একটা প্রাউড ফিল হয় যে আমি আল্লাহর ইবাদতকে পালন করতে পারছি। সারাটা দিন কষ্ট করে রোজা রাখলাম, আল্লাহর ইবাদতকে পালন করতে পারছি, এটা আমি গর্ব করি। সারা দিনের ইবাদত পালন করার পর অন্তরে একটা খুশি হয়, আমি আল্লাহর ইবাদতকে পালন করতে পারলাম। এটা এক নাম্বার কারণ। আর দুই নাম্বার কারণ, সারা দিনের ক্ষুধার কারণে যখন খানা সামনে আসে, তখন ক্ষুধার্ত অবস্থায় খানা সামনে আসলে অন্তরের ভিতরে একটা আনন্দ অনুভূত হয়। এই জন্য পয়গম্বর বলেন দুই কারণে ইফতার সামনে আসলে আনন্দ হয়। ফারহাতুন ইনদা ফিত্রিহি, ইফতারের সময় বান্দা আনন্দ হয়, ইফতারের সময় বান্দা খুশি হয়। আর একটা খুশির সময় ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন রোজাদারকে নিজ হাতে বান্দাদেরকে বিনিময় দান করবেন, রোজার বিনিময়, ওই সময় আল্লাহ সব রোজাদারদের সাথে সরাসরি বান্দাদেরকে সাক্ষাৎ দিদার দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, রোজাদাররা যখন মালিকের দিদার পাইবে, আল্লাহ তাআলাকে দেখতে পাইবে, ওই সময়ের চাইতে বড় আনন্দের সময় আর কিছু হতে পারে না। দুনিয়ার সামান্য একজন প্রেমিক যখন প্রেমিকাকে ভালোবাসে, একটা ছেলে যখন মেয়ের পিছনে ঘুরে মেয়েকে মহাব্বত করে ভালোবাসে, মেয়ে যদি তাকে টাকা অফার করে, বলে তোমাকে আমি টাকা দিব, লক্ষ লক্ষ টাকা দিব, আমাকে ভুলে যাও, ছেলে বলবে না, আমার টাকার প্রয়োজন নাই, আমি তোমাকে চাই। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসার একটা রূপ। অর্থাৎ প্রেমিক প্রেমিকাকে চায়, টাকা চায় না, কোনো বিনিময় চায় না। ঠিক তদ্রূপ যখন কোনো বান্দা আশিক আল্লাহ তাআলার দিদার পাবে, দুনিয়ার সব বিনিময়গুলা বান্দার কাছে তুচ্ছ, একমাত্র আল্লাহর দিদার তার কাছে সবচাইতে দামি হবে। সুবহানাল্লাহ। যখন বান্দা আশিক আল্লাহ তাআলা নামক মাশুককে পাওয়া যাবে, আল্লাহ তাআলার দিদার যখন পাওয়া যাবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি যখন পাওয়া যাবে, ওই বান্দার কাছে দুনিয়ার সব কিছু তুচ্ছ হয়ে যায়, একমাত্র আল্লাহর দিদার তার কাছে সবচাইতে দামি হয়ে যায়। এই জন্য পয়গম্বর বলেছেন, ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যখন আল্লাহর দিদার পাবে ওই সময়টা বান্দারা সবচাইতে আনন্দ অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়ালা খালুফু ফীমাস সাইম। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যখন রোজাদারেরা সারাদিন উপবাস থাকে, রোজা রাখার কারণে তাদের মুখে একটা গন্ধ হয়, পয়গম্বর জানাইয়া দেন, রোজাদারদের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের যে ঘ্রাণ, রোজাদারের মুখের যে গন্ধ হয়,
দুনিয়ার একজন মানুষের কাছে আরেকজন মানুষের মুখের ঘ্রাণ হয়তো একটু বিরক্ত বোধ হইতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু পয়গম্বর জানাইয়া দেন এই বান্দাটা সারাদিন উপবাস রয়েছে একমাত্র আল্লাহর জন্য, এই বান্দা খানা পরিহার করছে একমাত্র আল্লাহর জন্য। সুতরাং খানা পরিহার করার কারণে মুখের ভিতরে যে ঘ্রাণ হয়, এই ঘ্রাণটাকে আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। ওয়ালা খালুফ ফীমাস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিনার রিহিল মিস্ক, মেশকে আম্বরের চাইতেও দামি। ওয়াসিয়ামু জুন্নাহ, পয়গম্বর জানাইয়া দেন রোজা হচ্ছে ডাল স্বরূপ, অর্থাৎ ডাল হচ্ছে মানুষ যখন যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের ময়দানে প্রতিরোধ করার জন্য, অন্য একজনের আঘাতকে প্রতিরোধ করার জন্য ডাল ব্যবহার করে, নিজের শরীরকে হেফাজত করার জন্য বান্দা ডাল ব্যবহার করে। আর রোজাটা হচ্ছে বান্দার জন্য ডাল স্বরূপ। বলে কেমনে ডাল হয়? বান্দা যদি রোজা রাখে, রোজা রাখার কারণে বান্দা শয়তানের ধোঁকা থেকে, গুনাহ থেকে বাঁচতে পারে। সুতরাং রোজার মাধ্যমে বান্দা 1 নম্বরে গুনাহ থেকে বাঁচে, এটা রোজার একটা ডাল। 2 নম্বর, রোজা রাখার কারণে হাসরের মাঠে আল্লাহ রোজাদারকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রোজা হচ্ছে রোজাদারের জন্য ডাল স্বরূপ। কেমন ডাল? বলে ডালের মাধ্যমে দুনিয়াতে বান্দা রোজা রাখার মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থেকে, গুনাহ থেকে বাঁচতে পারে, আর আখিরাতে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে। সুবহানাল্লাহ। এখন এই ডাল যদি আপনার ভালো হয়, ডাল যদি মজবুত হয়, তাহলে আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবেন। আর ডাল যদি দুর্বল হয়, ডাল যদি হুলাক হয়, তাহলে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। এখন কথা হইল ডাল মজবুত হয় কিভাবে আর ডাল নরমাল হয় কিভাবে? ডাল যদি মজবুত করতে চাও হে মুমিন, ডাল যদি মজবুত করতে চাও, তাহলে রমজানের রোজাটাকে পরিপূর্ণ ইখলাসের সাথে রাখতে হবে। রোজা যদি আমার ইখলাসের সাথে হয়, রোজা যদি আমার পরিপূর্ণ তাকওয়ার সাথে হয়, তাহলে রোজা তাকওয়া হওয়ার কারণে ঢালটাও মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা রাখা অবস্থায় কিছু কিছু কাজ আছে, যেই কাজগুলো করা থেকে বিরত থাকতে হয়। এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করার কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। আবার এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করার কারণে রোজাটা হালকা হয়ে যায়, মাকরুহ হয়। তার ভিতরে প্রধান কারণ হচ্ছে রোজা রাখা মিথ্যা কথা বলা। রোজা রাখার পর যদি মিথ্যা কথা বলে কেউ, মিথ্যা বলার কারণে রোজা হালকা হয়, রোজা মাকরুহ হয়ে যায়। আপনি সারাদিন কষ্ট করিয়া আল্লাহ তাআলার জন্য রোজা রাখলেন, সারাদিন কষ্ট করিয়া খানা বন্ধ করে দিলেন, সারাদিন কষ্ট করিয়া পানাহার বন্ধ করে দিলেন, এত কষ্ট করে রোজা রাখলেন। যদি আপনার এত কষ্টের বিনিময়টা হালকা হয়ে যায়, তাহলে আপনার কষ্টের কোনো বিনিময় থাকলো না। সুতরাং রোজা রাখিয়া যাতে আমার রোজা হালকা না হয়ে যায়, মাকরুহ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। রোজা মাকরুহ হওয়ার 1 নম্বর কারণ মিথ্যা কথা বলা। 2 নম্বর গীবত, শিকায়াত করা, চুগলখুরি করা। রোজা রাখলাম ঠিক, রোজা রাখিয়া মানুষের গীবত চর্চা করলাম, মানুষের দোষ চর্চা করলাম, মানুষের পিছনে পিছনে তার দোষ বললাম। যদি আমি গীবত করি, গীবত করার কারণে আমার রোজাটা হালকা হয়ে যাবে। 3 নাম্বার, রোজা রাখিয়া যদি কোনো বান্দা সারাদিন ভর নাপাক অবস্থায় থাকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে বান্দা দূরে সরে থাকে, তাইলে এই কারণেও বান্দার রোজা হালকা হয়ে যাবে। 4 নাম্বার, রোজা রাখার পর যদি কোনো বান্দা টুথপেস্ট অথবা সালি দিয়া দাঁত মাজে, টুথপেস্ট অথবা সালি দাঁত মাজার কারণে রোজা হালকা হয়ে যায়, মাকরুহ হয়ে যায়। সুতরাং রোজা রাখা অবস্থায় টুথপেস্ট অথবা সালি ব্যবহার করে দাঁত মাজা যাবে না। বুঝেননি কথা আমার? এগুলা মনে রাখবেন। 1 নম্বর মিথ্যা কথা বলা, 2 নম্বর চুগলখুরি করা, 3 নম্বর গীবত করা, 4 নম্বরে সালি দ্বারা অথবা টুথপেস্ট দ্বারা দাঁত মাজা, 5 নম্বর ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করে বা যেভাবেই হোক বীর্য বাহির করার মাধ্যমে রোজা ভেঙ্গে যায়। আর আরেকটা কারণ হচ্ছে যদি ইচ্ছাকৃতভাবে আপনি সারা দিন
3 ভাগের 1 ভাগ সময় নাপাক অবস্থায় কাটাইয়া দেন, তাহলে আপনার রোজা মাকরুহ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই কাজগুলা খেয়াল রাখবেন, যাতে এই কাজগুলা না হয়। সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, দেখ আমার রোজা যদি হালকা হয়ে যায়, তাহলে কষ্ট করে লাভ কি? আর একটা কারণ রোজা হালকা হওয়ার কারণ হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, রোজা মাকরুহ হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। এই সব কারণগুলা থেকে যদি আমি নিজেকে মুক্ত রাখতে পারি, এই সব কারণগুলা থেকে যদি আমি নিজেকে বাঁচায় রাখতে পারি, তাহলে আমার রোজাটা হবে একটা তাকওয়াওয়ালা মজবুত রোজা, ইখলাসওয়ালা রোজা। আর যদি রোজা ইখলাসওয়ালা রোজা হয়, তাহলে আমার ইখলাসওয়ালা রোজার কারণে ঢালটাও মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে ঢালকে মজবুত করার জন্য রোজাকে কি করতে হবে? ইখলাসওয়ালা রোজা করতে হবে। এই জন্য রোজার যাবতীয় মাকরু কাজ থেকে এবং রোজা ভেঙ্গে যায় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এবার আসেন, ইচ্ছাকৃত রোজা ভাঙ্গার কারণে কি শাস্তি হয়, কথাটা সবাই খেয়াল করবেন। এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা কম বেশ যারা আছেন সবাই মুখস্থ করার চেষ্টা করবেন। ওই যে হোটেলের ভিতরে পর্দা দিয়ে যারা খাবার খায়, আড়ালে আবদালে যারা খাবার খায়, তাদেরকে এই হাদিসটা শুনিয়ে দিবেন। যে হাদিস, এই হাদিস শুনো, ইচ্ছাকৃত রোজা ভাঙলে কি আযাব, কি শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমের ভিতরে ঘুমায় আছেন। হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখেন দুইজন ফেরেশতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা রাসূলের দুই বাহুতে ধইরা রাসূলকে নিয়ে হাঁটতেছেন। স্বপ্নের ভিতরে পয়গম্বরকে দুইজন ফেরেশতা বাহুর ভিতরে ধরিয়া সামনের দিকে নিয়ে যাইতেছেন। নিয়ে যাইতে যাইতে সামনে একটা বিশাল বড় পাহাড়ের সামনে গেছেন। পাহাড়ের সামনে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ উঠেন। রাসূল বলেন, আমি পাহাড়ের ভিতরে কিভাবে উঠবে? এত বড় পাহাড়, এই পাহাড়ের উপরে আমার তো ওঠা সম্ভব না। তখন ফেরেশতারা বলেন, পয়গম্বর আমরা আপনাকে সাহায্য করব, আপনি উঠার চেষ্টা করেন, আপনি পাহাড়ে ওঠার ব্যাপারে আমরা আপনাকে সহযোগিতা করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে ওঠা শুরু করলেন। উঠতে উঠতে যখন পাহাড়ের চূড়ার ভিতরে চলে গেছেন, পাহাড়ের চূড়ার ভিতরে যাইয়া দেখেন পাহাড়ের ভিতরে বিশাল বড় একটা আওয়াজ, পাহাড়ের ভিতরে থেকে লক্ষ লক্ষ মানুষের কান্নার আওয়াজ আসতেছে। ওই পাহাড়ের ভিতরে মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতেছে। পয়গম্বর আওয়াজ শুনিয়া বিভৎস হইয়া গেলেন, কান্না মাখা অবস্থায় বলেন, এরে ফেরেশতারা, এই পাহাড়ের ভিতর থেকে এত বড় ভারী আওয়াজ, কান্নার আওয়াজ, এই কান্নার আওয়াজগুলা কার আসতেছে? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে আগাইতে থাকেন। পয়গম্বর যখন ফেরেশতাদেরকে নিয়ে সামনে আগানো শুরু করলেন, সামনে যাইয়া দেখেন কিছু লোকদেরকে মাথাটা নিচের দিকে দিয়া পাগুলো উপরের দিকে উঠাইয়া লটকাইয়া রাখছে। আর তাদের মুখের ভিতরে গালের গোশতগুলা করাত দিয়া কাটিয়া কাটিয়া মাটিতে ফালাইয়া রাখছে। মুখ থেকে অনর্গল রক্ত বাহির হইতেছে, টপ টপ করে নিচে রক্ত পড়তেছে। মাথাটা উপরের দিকে, মুখটা জমিনের দিকে। একটু খেয়াল করেন, কল্পনায় আনেন দৃশ্যটা কেমন হবে। মাথাটা উপরের দিকে, মাথা নিচের দিকে, পাওটা উপরের দিকে লটকানো, মুখ থেকে ঝর ঝর করে রক্ত পড়তেছে। মুখের গোশতগুলা চিংড়ানো, গোশতগুলা ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে ফেরেশতার দল, এই লোকগুলা কারা, কাদের কেমন শাস্তি দেওয়া হইতেছে? তারা জানাইয়া দেয়, পয়গম্বর এই সমস্ত লোকেরা হচ্ছে তারা যারা দুনিয়াতে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করত। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন, যারা ইচ্ছাকৃত রোজা রেখে ভেঙে ফেলছে তাদের শাস্তি যদি এমন হয়, আর যারা রোজা কেমন হবে? এর দুনিয়ার উম্মতের দল, রোজা ইচ্ছাকৃত ভাঙ্গা যাবে না, রোজা ইচ্ছাকৃত ভাঙ্গা যাবে না, রোজা রাখার চেষ্টা করো। পয়গম্বর জানাইয়া দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভঙ্গ করে আর সে একটা রোজার বিনিময়ে 60টা রোজাও রাখে, একটা রোজার কাফফারা 60টা রোজা, একটা রোজার বিনিময়ে যদি কেউ 60টা রোজা রাখে, এই 60টা রোজা রাখার পরেও তার একটা রোজা রাখলে যেই সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব বান্দা কোনোদিন পাবে না। কেউ যদি ইচ্ছাকৃত একটা রোজা ভাঙ্গে আর এই একটা রোজার বিনিময়ে কাফফারা
কাফারা 60টা রোজা রাখে, তাহলে সেই একটা রোজা রাখলে যে সওয়াব পাইতো সেই পরিমাণ সওয়াব সে কোনোদিন পাবে না। আর এটা তো পরের কথা। অন্য রাওয়ায়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইচ্ছাকৃত একটা রোজা ভাঙ্গার পরে কেউ যদি অনুতপ্ত হইয়া একটা রোজার বিনিময়ে সারাটা জীবন যদি রোজাও রাখতে থাকে, তবুও সে একটা রোজার বিনিময়ে যে সওয়াব পাইতো রমজান মাসে, ওই পরিমাণ সওয়াব জীবনেও আর সে পাবেন। তাহলে চিন্তা করেন, যারা রোজা ভাঙ্গে, ভাই আপনাদের পায়ে ধরে বলি, রোজা ভাঙ্গেন না। রোজা ভাঙ্গা কি লাভ বলেন? আপনি আর কতদিন দুনিয়াতে বাঁচবেন? এমনও তো হতে পারে আগামী রমজান আপনি নাও পাইতে পারেন, এমনও হতে পারে এটা আমার রমজানের জীবনের শেষ রমজান। কত মানুষ আছে রমজান আসার 2 দিন আগেও ইন্তেকাল করছে। কত আশা ভরসা মনে ছিল রমজান আসতেছে, রোজা রাখবো, সাহারি করবো, একসাথে তারাবি করবো, কিন্তু ভাগ্যে জোটে নাই, রমজান পায় নাই। এরে ভাই, সামনে রমজান আপনি নাও পাইতে পারেন। আপনি যে রোজা ভাঙতেছেন, মনে মনে ভাবতেছেন এই মাস রোজা রাখি নাই, সামনে রমজানে রাখবো, যদি আপনি ইন্তেকাল করেন সামনে রোজার আগে, আপনার অবস্থাটা কি হবে একটু ভাবেন।